আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য আওয়ার পোর্টফোলিও পেজটা ডিজাইন করব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমরা অলরেডি যেই ওয়েবসাইটটা ক্লোনিং করছিলাম ওই ওয়েবসাইটের আওয়ার পোর্টফোলিও পেজের ভিতরে আসি। সো তারা যেটা করেছে, তারা একটা কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করেছে বা বিল্ড করেছে, তারপরে সেটাকে নিজের মন মতো করে ডিজাইন করে অ্যাড করে দিয়েছে। এবং এখানে যদি আমরা সেকেন্ড পেজে যাই তাহলে তাদের আওয়ার পোর্টফোলিও সেকশনটা দেখতে পারবো। তো যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে কোনো কাস্টম পোস্ট টাইপ অ্যাড করতে পারিনি বা কাস্টম পোস্ট টাইপ অ্যাড করিনি, আমরা এটা জাস্ট দুইটা ডিজাইন অ্যাড করে দিব তাহলেই হবে। এবং পরবর্তী ভিডিওতে আমি সিঙ্গেল পোর্টফোলিও পেজ ডিজাইন করে দেখাবো, তখন আমরা প্রত্যেকটা পোর্টফোলিওর সাথে আমাদের সিঙ্গেল পোর্টফোলিও পেজটা লিঙ্ক করে দিব, যেটা আমরা আমাদের আগের ভিডিওতে আওয়ার সার্ভিস পেজের জন্য সিঙ্গেল সার্ভিস পেজ ডিজাইন করেছিলাম, সেম কনসেপ্ট। সো আর কথা বাড়াবো না, চলে যাবো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। এখান থেকে আমি অ্যাড নিউতে ক্লিক করে আমাদের ওয়েবসাইটের জন্য একটা আওয়ার পোর্টফোলিও পেজ ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, তো এখানে আমাদের পেজের নামটা আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিব এবং এটাকে এডিট উইথ এলিমেন্টর ওপেন করে নিব। সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা আমাদের পেজের সেটিংয়ে আসবো। এখান থেকে পেজ লেআউট আমরা ফুল উইথ করে দিব। ওকে, তো চলেন আমরা কাজ শুরু করে দেই। আমরা প্লাস আইকনে ক্লিক করে একটা সেকশন নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি স্টাইলের ভেতর থেকে এসে এটার কালার দিয়ে দিব হোয়াইট এবং এটা টপে এবং বটমে আমি 100 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা অ্যাবাউট আস পেজ থেকে আমাদের এই ইনার সেকশনটাকে কপি করে আনছি। সো আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আমরা সবগুলো ডিলিট করে দিব, জাস্ট একটা রাখবো। আমরা এই একটা আইটেমকে আমাদের ডেমো ওয়েবসাইটের মতো করে ডিজাইন করে নিব এবং কন্টেন্ট চেঞ্জ করে দিব। সো প্রথমে আমরা যেটা করব, আমাদের একটা বাটন অ্যাড করতে হবে। সো আমি এটা নিয়ে ক্লিক করে কন্টেন্টে এসে বাটনের ভিতরে নাম দিয়ে দিচ্ছি কেস স্টাডি। ওকে, সো চলেন আমরা এটাকে স্টাইল করে ফেলি। আমরা বাটনে যাব, বাটনে গিয়ে আমরা যেটা করব, এখান থেকে বর্ডার উইথ দিব 2 পিক্সেল, টেক্সট কালার দিব হোয়াইট, বর্ডার কালার দিব হোয়াইট। এখান থেকে বর্ডারের কালারটা একটু হালকা হবে, অনেকটা এরকম। ওকে, হোভার করলে আমাদের এই বাটনের কালারটা চেঞ্জ হবে। আমরা হোভারে যাই, হোভার থেকে ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, টেক্সট কালার এটা ঠিক আছে, বর্ডারের কালারও হবে এইটা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সব কিছু ঠিক আছে। সো আমরা জাস্ট এখান থেকে আইকনটা ডিলিট করে দিতে পারি। সো আমাদের আইকনের প্রয়োজন নেই, কন্টেন্টের ভেতরে এসে আইকনটা ডিলিট করে দিচ্ছি। সো এখান থেকে আমরা প্রথমটার কন্টেন্টটা কপি করে নিই, এখান থেকে ডেভেলপমেন্ট, এখান থেকে আমরা এটাকে কন্টেন্টের ভেতরে এসে আমরা এটাকে ডেভেলপমেন্ট করে দিব এবং এখান থেকে এটাকে কপি করে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। সো এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো সর্বপ্রথমে আমাদের এটার স্টাইলটা চেঞ্জ করতে হবে। আমরা কন্টেন্টের ভেতরে যাই, এটার ভেতরে আমরা যে টাইটেল আছে এটার সাইজটা কমাতে হবে। সো এখান থেকে এটার সাইজ হবে হলো 16 পিক্সেল এবং এটার ফন্ট ওয়াইড 400। তার আগে আমাদের যেটা করতে হবে, বক্সের কন্টেন্টগুলোকে লেফট অ্যালাইন করে দিতে হবে। তারপরে আমরা কন্টেন্টে আবার যাই, এখান থেকে ডেসক্রিপশনের জন্য আমরা যেটা করব, এখান থেকে 25 পিক্সেল এবং এটাকে 600 করে দিব। ওকে ঠিক আছে, আমাদের এখানে সাইজটা আর একটু বাড়বে। সো আমাদের এখানে 30 পিক্সেল হবে। হ্যাঁ ঠিক আছে, এবং এটা ফন্ট ওয়াইড 500 হবে। ওকে, সব কিছু ঠিক আছে, আমাদের এটার কালার হোয়াইট হোয়াইট দেওয়া আছে। সো এই তো সব কিছু ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমরা হোভার ইফেক্টে যাব। আমাদের প্রথমে এটার কালার হবে ব্ল্যাক। সো আমরা এখান থেকে ব্ল্যাকটা চুজ করি, ব্ল্যাকটা চুজ করে জাস্ট এটাতে হালকা করে ওভারলে দিয়ে দিচ্ছি। এই তো ঠিক আছে, এবং হোভার করলে আমাদের এখানে এই কালারটা আসবে। এটার যে ইফেক্টটা সেটাকে আমি একটু হালকা করে দিচ্ছি। এই তো হয়ে গেল। সো এখন জাস্ট এটাকে আমরা কপি করি, পেস্ট করে দিচ্ছি। এটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলি এবং এখান থেকে আমরা প্যাডিংটা উঠিয়ে দেই। সো আমাদের এখানে প্যাডিংয়ের দরকার নেই এবং এখান থেকে আমরা প্যাডিং দিয়ে দিব 10 পিক্সেল, অথবা না দিলেও হবে। ওকে ঠিক আছে, এখন আমরা কন্টেন্টগুলো চেঞ্জ করে দিচ্ছি।
ওকে, তো আমাদের কন্টেন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। সো সব কিছু ঠিক আছে আমাদের এখানে। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। আমরা চাইলে আরেকটা সেকশন অ্যাড করতে পারি এখানে। সো আমরা সেটা করব। আমরা যেটা করব, এখান থেকে আরেকটা সেকশন নিব, নিয়ে আমরা আরেকটা স্টাইল এখানে অ্যাড করব। সো সেটা করব, এখান থেকে আমি জাস্ট এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। আমরা যেটা করব, আমরা এটাকে ডিজাইনটা চেঞ্জ করে দিব। সো কভার থেকে আমরা জাস্ট ক্লাসিক দিব এবং এখান থেকে আমরা যেটা করব, এটা রাইটে অ্যালাইন করে দিচ্ছি এবং এখানে আমাদের এর ডিজাইনটা থাকবে। সো আমরা যেটা করতে পারি, এখান থেকে হাইটটা কমিয়ে দিব। সো এখান থেকে হাইট ধরেন 200 পিক্সেল, আমরা যদি একটু বাড়াই 300, ঠিক আছে। সো 300 পিক্সেল এবং এখানে আমরা জাস্ট এটার ডিজাইনটা একটু চেঞ্জ করে দেই। সো আমরা এখান থেকে যেটা করব, ওকে, তো এই যে কন্টেন্ট আছে, কন্টেন্টের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার। সো এখান থেকে আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। সো আমরা এটা দিয়ে দিতে পারি, অথবা আমরা ফুল ব্ল্যাক দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা এটা দিয়ে দিতে পারি, তাহলেও হবে। সো এই যে দেখতে পাচ্ছেন, তো এটা হলো আমাদের একটা স্টাইল। চাইলে আমরা আরেকটা স্টাইল করতে পারি। আমরা এখান থেকে এটা কপি করে নিচ্ছি, এখান থেকে এটাকে আমরা পেস্ট করে দেই এবং এটাকে চাইলে আমরা আরেকটা স্টাইল দিতে পারি, সেটা হলো এইটা। সো আমরা জাস্ট এখান থেকে এটাকে দিয়ে দিচ্ছি 40% এবং হাইট দিয়ে দিচ্ছি 300। ওকে, এবং কন্টেন্টে এসে এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি ফুল ব্ল্যাক এবং এটার যেটা আছে কন্টেন্ট বক্স, এটাকে জাস্ট আমরা রাইট অ্যালাইন করে দিতে পারি। সো এটা হলো আরেকটা স্টাইল। সো এইভাবে আপনারা নিজেদের পছন্দ মতো স্টাইল করতে পারবেন। আমি জাস্ট এটার নিচে একটু প্যাডিং দিয়ে দিই। সো এটার 100 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম, এই তো। সো এই ছিল মোটামুটি আমাদের ডিজাইন। আমরা সিম্পল একটা ডিজাইন করলাম। এখান থেকে আমি এটার কালারটা হোয়াইট দিয়ে দিতে পারি। ওকে, ঠিক আছে। সো দেখলেন আমরা কিভাবে ডিজাইন করলাম। আমরা পরবর্তী ভিডিওতে এই প্রত্যেকটা পোর্টফোলিওর জন্য একটা করে সিঙ্গেল পোর্টফোলিও পেজ ডিজাইন করব। তো এগুলো রেসপন্সিভ আছে কিনা আমরা একটু চেক করে নেই। আমরা যদি রেসপন্সিভ মোডটা অন করি, এখান থেকে আমরা রেসপন্সিভ মোডটা একটু চেক করে নেই। হ্যাঁ, রেসপন্সিভ মোড ঠিকই আছে সব কিছু। সো এখান থেকে এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে। আমরা মোবাইলের জন্য একটু চেক করে নেই। এই যে মোবাইলের জন্য আমরা যেটা করব, এখান থেকে জাস্ট প্যাডিংগুলোকে কমিয়ে দিচ্ছি। সো 50 পিক্সেল এবং এখান থেকে এটাকে জাস্ট আমরা 0 করে দিই। ওকে, এখন আমরা যদি নিচে থেকে একটু চেক করি, এখান থেকে এটা ঠিক আছে। আমরা যেটা করতে পারি, এখান থেকে জাস্ট বটমে 50 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিতে পারি এবং এটার কন্টেন্টগুলোকে আমি এখন চাইলে এখান থেকে টপে দিয়ে দিতে পারি। এটা দেখতেও সুন্দর লাগবে এবং এটার হাইটটা আমরা চাইলে কমিয়ে দিতে পারি। সাপোজ 200 পিক্সেল দিয়ে দিলাম, এটাকেও দিয়ে দিচ্ছি। সো এটা 200 পিক্সেল এবং টপ। ওকে, এবং এটার কন্টেন্ট আমরা পজিশনটা চেঞ্জ করে দিতে পারি। সো এই তো, এখান থেকে এটাও করে দিতে পারি সেন্টার। সো এই তো হয়ে গেল মোটামুটি আমাদের ডিজাইন পোর্টফোলিও পেজ। আমরা জাস্ট এটাকে আপডেট করে দিই। আপডেট করে আমরা যদি একটু ভিউ করি, আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের এই পেজটাকে মেনুতে অ্যাড করতে হবে। আমরা ড্যাশবোর্ডে যাই, আমাদের পোর্টফোলিও পেজের ডিজাইনটা আমরা একটু চেক করব। সো এই হলো আমাদের পোর্টফোলিও পেজের ডিজাইন। সো চলেন একটু রেসপন্সিভটা চেক করে নিই। রেসপন্সিভ মোডটা অন করে, এখান থেকে রেসপন্সিভ মোডটা অন করে যদি আমরা ট্যাবলেটের জন্য একটু চেক করি, ইমেজগুলো লোড হচ্ছে, বাকি ডিজাইন যা আছে সব কিছু ঠিকই আছে। ওকে, তো আমাদের এটা লোড হয়ে গেছে। এই হলো আমাদের ডিজাইন, সব কিছু ঠিকই আছে আমরা যেভাবে ডিজাইন করেছি। সো আমাদের এটা রেসপন্সিভ ঠিকই আছে। আমরা জাস্ট এটাকে ক্লোজ করে দেই। আমরা মেনুর ভিতরে এই পেজটাকে অ্যাড করব। এখান থেকে আমাদের এই আওয়ার পোর্টফোলিও পেজটাকে আমি অ্যাড করে দিচ্ছি এবং এটাকে আওয়ার সার্ভিসের পরেই নিয়ে আসছি আমরা। সো এখান থেকে জাস্ট সেভ মেনুতে ক্লিক করে দিচ্ছি, তাহলে এটা সেভ হয়ে যাবে। এখন জাস্ট আমরা আমাদের এই পেজটাকে একটু রিলোড দেই, তাহলে আমাদের মেনুতে এই পেজটা চলে আসবে। ওকে, তো আমাদের মেনুতে আওয়ার পোর্টফোলিও পেজটা চলে এসেছে এবং এটা হলো আমাদের আওয়ার পোর্টফোলিও পেজ। সো এই হলো আমাদের মোটামুটি কাজ, আমরা শেষ করে ফেললাম। সো নেক্সট ভিডিওতে আমরা এই আওয়ার পোর্টফোলিওর জন্য একটা করে সিঙ্গেল পোর্টফোলিও পেজ ডিজাইন করব এবং সেটা সেট আপ করবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।